চাপ বা স্ট্রেস আমরা সবাই ফিল করি। এখন এই স্ট্রেসটা ফিল করলে এই স্ট্রেসটা কিভাবে আমরা সলভ করব বা স্ট্রেসটা কিভাবে মোকাবেলা করব, ফেস করব, সেটা কিন্তু আমরা দুইভাবে করে থাকি। একটা হচ্ছে প্রবলেম ফোকাস স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে ইমোশন ফোকাস। হ্যাঁ, তো আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আপনার কালকে পরীক্ষা দিল, আপনি একজন স্টুডেন্ট, কালকে আগামীকাল আপনার পরীক্ষা, হঠাৎ করে দিল যে আগামীকাল পরীক্ষা। এখন আপনি মারাত্মক স্ট্রেস ফিল করতেছেন, মারাত্মক সমস্যা ফিল করছেন, কারণ এই পরীক্ষাটা তো একটা স্ট্রেস। এখন আপনি কি করবেন? এটাকে আপনি প্রবলেম হিসেবে দেখলেন যে পরীক্ষা কালকে, মারাত্মক স্ট্রেস লাগছে, এটাকে আপনি প্রবলেম হিসেবে দেখলেন। এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? পরীক্ষা তো পরীক্ষার মতো হবেই, পরীক্ষা তো পিছাবে না, পরীক্ষাটা বাদও যাবে না, সব স্টুডেন্ট পরীক্ষা দিবে। এখন আপনি এটার জন্য স্ট্রেস ফিল করছেন, এখন এই স্ট্রেসটা, এই পরীক্ষাটা একটা প্রবলেম হিসেবে দেখছেন, এটা সলভ করবেন কিভাবে? সোজা সলভ হচ্ছে এই পরীক্ষাটা আপনার দিতে হবে। এখন এই পরীক্ষাটা দেওয়ার জন্য বা এই প্রবলেমটা ফেস করার জন্য যা যা করা দরকার সেই জিনিসটা করলেই আপনি প্রবলেম ফেস করলেন এবং প্রবলেমটা ফোকাস করা হলো। কি করবেন তাহলে? সেই জন্য আপনি পড়ালেখা করবেন, রেগুলার ঠিক মতো ঘুমাবেন, ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, পরীক্ষা অ্যাটেন্ড করবেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা খারাপ হতেই পারে, কিন্তু আপনি যদি পরীক্ষা ভয়ে বা স্ট্রেসটা ফেস করতে ভয় পান, পরীক্ষাটা ফেস করতে ভয় পান, পরীক্ষা না দেন, তাহলে কিন্তু আপনার পাশ করার কোনো সম্ভাবনা থাকবে না। তার মানে আপনি প্রবলেম ফোকাস করতে হবে এবং এই যে প্রবলেমটা সলভ করতে হবে। আরেকটা হচ্ছে ইমোশন ফোকাস। ইমোশন ফোকাসটা কি? আগামীকাল আপনার পরীক্ষা, শোনার পরই আপনার হার্টবিট বেড়ে গেল, ভয় লাগলো, অস্থিরতা লাগলো। এখন এই যে ভয় লাগতেছে, এই যে অস্থির লাগছে, এই অস্থিরতার কারণে আপনি পড়তে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না, ঘুমাচ্ছেন বা ঘুমও হচ্ছে না। আপনি মানে বাসায় চলে গেলেন, পরীক্ষার ভয়ে পরীক্ষা দিবেন না। তাইলে এটা যেটা হলো যে আপনার ইমোশনটা আনস্টেবল হয়ে গেল, মানে ইমোশনটা কন্ট্রোলে নেই। কি ইমোশন, না কি ইমোশনটা বেশি এখানে প্রকাশ পাচ্ছে? অ্যাংজাইটি বা অস্থিরতাটা। তাহলে আপনি এখানে ইমোশনটা ফোকাস করেন, আপনার এই অস্থিরতাটা কমানোর চেষ্টা করেন। এই জন্য আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন, রিল্যাক্সেশন থেরাপি করেন, এবং আপনি চিন্তা ভাবনা করেন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সাইকোথেরাপির মাধ্যমে বোঝার চেষ্টা করেন, এবং দরকার কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করেন। আপনি ফোকাস করেন যে আপনি যে ইমোশন, যে এনজাইটিটা, এটা কি আসলে কি এত বেশি অস্থির হওয়ার মতো কিছু? আপনি পরীক্ষা ফেল করলে কি আপনি মারা যাবেন? মারা তো যাবেন না। তাহলে আপনি ইমোশনটা ফোকাস করেন, ইমোশনটা ফেস করেন, ইমোশনটা সলভ করার, ইমোশনাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। যে আপনার এনজাইটিটা হচ্ছে, আপনি বোঝার চেষ্টা করেন যে এই এনজাইটিটা এই পরীক্ষা সবাই দিবে, এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নাই। হয়তো ভয় লাগতেছে, অস্থির হচ্ছে, কিন্তু এই অস্থিরতাটা ওভারকাম করে আপনার পড়ালেখা করতে হবে। কারণ আপনি যেহেতু স্টুডেন্ট, আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করে বের হইতে হবে। হ্যাঁ, এই পরীক্ষা থাকবেই, পরীক্ষাটা পাশ করে বের হইতে হবে। আপনি কখনো চিন্তা করবেন না যে পরীক্ষা না দিয়ে আমি কিভাবে ক্লিয়ার করব, তাহলে সেটা সম্ভব না। তো আপনার ইমোশন ফোকাস করতে হবে, অ্যাংজাইটিটা কিভাবে কমানো যায় সেটা দেখতে হবে, অ্যাংজাইটি কমিয়ে মনটা ভালো করে পড়ালেখা করতে হবে। এবং আপনি যতই পড়ালেখা করবেন ততই আপনার স্ট্রেসটা কমবে, অস্থিরতাটা কমবে। তার মানে আমরা যে কোনো স্ট্রেস কমানোর জন্য দুইটা জিনিসে ফোকাস করবো। একটা হচ্ছে প্রবলেম ফোকাস, মানে যেই কারণে তার স্ট্রেসটা বাড়ছে, আর একটা হচ্ছে ইমোশন ফোকাস, যে এই স্ট্রেস বাড়ার জন্য তার যে ইমোশনাল প্রবলেম হচ্ছে সেটাকে কিভাবে সলভ করবো। এবং কোনো সমস্যা হলে যদি মনে হয় করতে পারছেন না, অবশ্যই কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।